আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বের রেসিপি হচ্ছে চিকেন পাস্তা, যেটা খেতে হয় দুর্দান্ত স্বাদের এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন। চলুন তাহলে। প্রথমে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর তেলটা দেওয়ার পর পানিটা যখন কিছুটা ফুটে উঠবে তখন আমরা এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পাস্তা। পাস্তাটা দেওয়ার পর আমি এখানে নেড়েচেড়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখেন পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। 80% এর মতো পাস্তাটা সিদ্ধ করে নিবেন। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে সাইডে রেখে দিব। তারপর এখানে আমাদের লাগবে বাঁধাকপি, গাজর, চিকেন, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। চিকেনটাকে আমি পিস পিস করে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনটা। আমার এখানে 300 গ্রামের মতো চিকেন হবে। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাংসটা ভেজে নিলেই হবে। ভালোভাবে মেখে তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর এভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের মতো, চিকেনটা যেন সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছি। ঢাকনাটা উঠানোর পর আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি চিকেনটা। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে আমি সাইডে রেখে দিব। তারপর এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের কুচি। রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। রসুনটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকেও আরও 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফালি করা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। গাজরটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি, যেন গাজরটা সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখবেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, শুধু তেলটাই রয়ে গিয়েছে। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি বাঁধাকপি বা পাতাকপি। দেওয়ার পর এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। পাতাকপিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে দেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে দেন এখানে আমরা দিয়ে দিব চিকেনটাকে, যে চিকেনটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিকেন। এখানে দিয়ে দিচ্ছি চিলি সস। তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, চিলি সস 2 টেবিল চামচ, সয়া সস আর দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস। এগুলো দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এভাবেই কিন্তু আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করেছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানো দিলে দেখবেন যে পাস্তার স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছে। অরিগানোটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবেই নেড়েচেড়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করেছিলাম। দেন সার্ভ করে দেখাচ্ছি। দেখেন এটা খেতেও কিন্তু খুবই মজার হয় আর একদম ঘরোয়া উপকরণ কিন্তু রান্না করা যায়। বিকেলের নাস্তায় কিন্তু এটা হলে আর কিছুই লাগে না। আর আমার আজকের এই সহজ রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।